এই দৃশ্যগুলো একটা দুর্বল মনের মানুষের জন্য কখনোই নয় কো। এটা শুধু একটা উৎসব নয় কো, এটা একটা বিশ্বাস, এটা একটা ভক্তি। বাংলার সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর পুজোগুলোর মধ্যে একটা বড় পুজো, চড়ক পুজো, চড়ক পুজো। এখানে মানুষ নিজের শরীরকে উৎসর্গ করে শুধু একটাই বিশ্বাস নিয়ে, ভগবান শিব সব দেখছেন। আর আজ আমরা দেখব এই চড়ক পূজার সেই আসল রূপ, যা অনেকেই শুধু গল্প শুনেছে কিন্তু সামনে থেকে হয়তো দেখেনি। আর হ্যাঁ, আমিও প্রথমবার সেই ব্যক্তি যে চড়ক পুজোকে সামনে থেকে দেখব। তাই আমি আজ কপিলপাড়ায় চলে এসেছি, যেটা আমাদের এখানেই অবস্থিত, আনুখাল গ্রামের মধ্যে। তো আমিও দেখবো এই পুজো কতটা ভয়ঙ্কর, কি সত্যি নরম মনের মানুষদেরকে দেখা উচিত নয়, নাকি এটা একটা বিশ্বাস, নাকি এটা একটা ভক্তি। আজ সব কিছু দেখাবো তোমাদেরকে, শুধু ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আচ্ছা, চড়ক পুজো মূলত ভগবান শিবের উদ্দেশ্যেই কি করা হয়? হ্যাঁ, একদম ঠিক, ভগবান শিবের উদ্দেশ্যেই করা হয়, কিন্তু এর মাঝেও যুক্ত থাকে সেই কালীর আয়োজনটা সেই দিনই ঠিক, সেই দয়াময়ী আয়োজন অনেক কালী করা হয়ে থাকে। মানুষ এটা গ্রাম বাংলা অঞ্চলে বহু বছর ধরে চলে আসছে এক পরম্পরা হিসেবে। মানুষ বিশ্বাস করে থাকে মাসের শেষ দিন মানে বছরের শেষ দিন এই পুজোর আয়োজন সেই দিনই করা হয়ে থাকে। হ্যাঁ, অবশ্যই, যদি বিশ্বাস মন থেকে হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা সত্যি। এই পুজোয় অংশ নিলে তাদের সব কষ্ট দূর হয়ে যাবে, তাই কি সত্যি? আচ্ছা, চড়ক পূজা মানে কি শুধু একটা পূজা? না, এটা একটা পূজা নয় কো, এটা একটা বড় মেলা, যেখানে চারিদিকে দোকান, খেলনা, খাবার আর হাজারো হাজারো মানুষের ভিড় থাকে। আর সেই ভক্তরা যারা সবসময় নিজের মনের ভক্তি দিয়ে সেই মানুষদের টেনে এনেছে আজকের এই ময়দানে। তাহলে চলো প্রথম থেকে একটু শুরু করি। ছোট থেকে বড় সবাই এই দিনের জন্য অপেক্ষা করে থাকে। শুধুমাত্র এই একটা দিন নয় গো, এখনো 3 দিন হয়ে থাকে। ফল, নীল আর এই চড়ক, এই 3 দিন মিলে একটা বিরাট বড় মহোৎসব তৈরি হয়ে থাকে। এক একটা গ্রাম থেকে মানুষ ছুটে আসে শুধুমাত্র এই চড়ক দেখার জন্য, এই অবিশ্বাস্য ঘটনা দেখার জন্য। এটা একটা পরম্পরা হয়ে আসছে অনেক বছর ধরে, অনেক রীতিনীতি মেনে চলে। যারা এই চড়ক পুজোর মধ্যে অংশ নেয় তাদেরকে বলা হয় ভক্ত বা সন্ন্যাসী। এই যে দেখছো এত মানুষের ভিড়, তারা অনেক দিন আগে থেকে সেই চড়ক গাছটাকে দেখার জন্য এসেছে। শুধুমাত্র একটা গাছের সাথে জড়িয়ে আছে আর পুরো নিজেদের শরীর সবচেয়ে বড় আকর্ষণ করে মানিয়ে তোলে এই পুজোয়। অনেকের কাছে এটা হয়তো একটা ভয়ের ব্যাপার হয়ে থাকে, কিন্তু ভক্তদের কাছে এটাই সেই বিশ্বাসের পরীক্ষা। কারণ তারা জানে আজকের দিনটা সহজ হবে না গো, শুধুমাত্র একটা দিনের জন্য নয় গো। ঢাকের তালে শুরু হয় এক অন্যরকম পরিবেশ। এই নাচ শুধু নাচ নয় গো, এটা এক ধরনের ভক্তি।
এখন শুরু হতে চলেছে চড়ক পূজার সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ভক্তরা নিজেদের শরীরকে উৎসর্গ করে তুলেছে। এই দৃশ্যগুলো দেখা সত্যিই সহজ নয় গো। দেখুন কিভাবে তারা ঘুরছে আকাশে, এই বিশ্বাস, এই সাহস সবই পারে। এটাই হলো চড়ক পূজার সেই আসল রূপ। কেউ করে মানত পূরণ করতে, আর কেউ করে নিজের কষ্ট ভুলতে, কিন্তু সবার উদ্দেশ্য সেই একটাই, ভগবান শিবের আশীর্বাদ পাওয়া। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চড়ক পূজার সেই ময়দানে, যেখানে শুধু চারিদিকে মানুষ আর মানুষ। ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে, বাস্তবে তার থেকে অনেক বেশি ভিড়, ধারণা করতে পারবে না তোমরা। ঢাকের আওয়াজ, মাইকের শব্দ সব মিলিয়ে একটা আলাদা পরিবেশ তৈরি হচ্ছে। তোমরা জাস্ট একবার ফিল করে দেখো। এইখানে দাঁড়িয়ে থাকলেই বোঝা যাবে যে এই পুজো মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ, আর এখনো পর্যন্ত এই পুজো কতটা বজায় আছে সেই ঐতিহাসিক কাল থেকে। আমি একটু আগে কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তাদের মধ্যে একজন বলেছিল তিনি প্রতি বছর এখানে আসেন এই পুজো দেখতে, আর আরেকজন বললেন এই পুজো না দেখলে তার বছরটাই হয়তো অসম্পূর্ণ থেকে যাবে। আচ্ছা, এই কথাগুলো শুনে একটা জিনিস তো পরিষ্কার, চড়ক পুজো শুধু একটা অনুষ্ঠান নয় গো, এটা মানুষের একটা অনুভূতি, ইমোশন। শোনা যায় বহু বছর আগে একজন ভক্ত নিজের মানত পূরণ করার জন্য প্রথম এই চড়ক পূজার সূচনা করেছিলেন। সেই সময় ধীরে ধীরে এই পূজা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। ধীরে ধীরে সন্ধ্যা নামছে ঠিকই, কিন্তু মানুষের ভিড় কমছে না। পূজা করলে ততই মানুষ বাড়তে থাকছে, যতই এই পুজো আরো সত্যি কি হয়ে অতি শীঘ্র হয়ে উঠছে। কতটা সত্যি, কতটা বিশ্বাস সেই আলাদা বিষয়, কিন্তু মানুষের ভক্তি একদম বাস্তব। যদি একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে প্রতিটা জিনিসের মধ্যে একটা আলাদা অর্থ লুকিয়ে আছে দেখতে পাবেন। এখানে এক একটা রঙিন পতাকা, এই সাজসজ্জা, সব কিছুর পেছনে একটা করে গল্প লুকিয়ে আছে। শুধু চোখ দিয়ে দেখলে হবে না, মন দিয়ে অনুভব করতে হবে কি হচ্ছে এখানে। মানুষ কি সত্যি এখানে এমনি দাঁড়িয়ে আছে, নাকি কোনো আশ্চর্যতম কিছু জিনিস দেখতে হয়েছে? হ্যাঁ, সত্যিই একটা আশ্চর্যতম জিনিস, একটা মানুষের পিঠের মধ্যে দুটো বড়শি ঢুকিয়ে তাকে ঝোলানো একটা আশ্চর্য জিনিস। আর মায়ের এই মূর্তি, গায়ের যেন লোম খাড়া হয়ে যায়। প্রতিটা মুভমেন্ট, প্রতিটা ঘোরার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে ভাই। এই কারণেই মানুষের বারবার এই পুজোয় ফিরে আসে।
আচ্ছা একটু ভেবে দেখুন তো, এই যে আজ আমরা এই দৃশ্যটা দেখছি, এর পেছনে কত বছরের ইতিহাস